আজকে তোমাদের সাথে শেয়ার করব অল্প মাছের তেল আর বেশ কিছুটা ডিম দিয়ে করলা বেগুনের এক অসাধারণ চচ্চড়ির রেসিপি। করলা দিচ্ছি বলে যে রান্নাটা খুব তেতো হয়ে যাবে তা কিন্তু একদমই নয়। এই পদ্ধতিতে তোমরা যদি রান্না করো তাহলে করলার তেতো ভাব প্রায় থাকে না বললেই চলে, খুবই সামান্য একটা তেতো ভাব থাকে। অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে মাছের তেল আর ডিম দিয়ে এই রান্নাটা করে দেখো, গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি বেশ কিছুটা মাছের তেল আর ডিম নিয়েছি, তার জন্য এখানে আমি একটা করলার ব্যবহার করেছি। খুব বেশি কিন্তু করলা দেওয়া যাবে না, তখনই একটু তেতো হয়ে যায়। অল্প করলা দিয়ে এইভাবে চচ্চড়ি বানিয়ে দেখো, খেতে অপূর্ব স্বাদের হবে। করলাটা একটু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর বীজগুলো প্রত্যেক কটা ছাড়িয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে করলার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মেখে রাখলাম। আর দেখো একদমই বেশ অনেকটাই পাতলা করে কেটেছি। এদিকে দেখো বেশ খানিকটা মাছের তেল আর মাছের ডিম নিয়ে নিয়েছি। এই মাছের তেলের মধ্যে শুধুমাত্র চর্বিটাই রয়েছে, নাড়িগুলো কিন্তু একদমই নেই। এই জন্য আর এই মাছের তেলটা বাছার কিছুই নেই, শুধু চর্বিগুলো রয়েছে, তাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছের ডিমটাও ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর হাতে করে একটুখানি চেপে চেপে মাছের ডিমের ওপরে যেই পাতলা আস্তরণ সেটা চেষ্টা করেছি যতটা সম্ভব বের করে ফেলে দেওয়ার। সমস্ত কিছু দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর খুবই সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর হাতে করে ভালোভাবে সমস্ত কিছু মেখে নিচ্ছি। এইগুলোকে আমি এখানে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। একদম যদি তেলের মধ্যে দিয়ে ঝুরি করে নিই সেই ক্ষেত্রে মাছের ডিম অনেকটা রয়েছে তো একদমই মাখো মাখো হয়ে যাবে রান্নাটা, কিন্তু যদি একটু বড়ার মতো করে দিই তাহলে খেতেও বেশ ভালো লাগবে। আর রান্নাটা মাছের ডিম একদম ভেঙে নিলে যে একদম মাখো মাখো হয়ে যায় সেটাও হবে না। এরপর মিক্সিং জারে দিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে, হাফ চামচ রাই সর্ষে আর 1 চামচ পরিমাণে চার মগজ, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ এখানে সর্ষের ব্যবহার রয়েছে, যাতে কোনোভাবেই তেতো না হয়ে যায়। আর সামান্য একটু জল দিয়ে এই মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। মশলা দেখো খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াই গরম করে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপর ওই মেখে রাখা মাছের ডিম আর মাছের তেলটা অল্প অল্প করে দিয়ে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তখনও কিন্তু মাছের ডিমগুলো শক্ত হয়ে যাবে। আঁচটা কমিয়ে একটুখানি উল্টে পাল্টে ভেজে নিলেই ভেতর অবধি সুন্দরভাবে জমে যাবে। আর এইভাবে করে ভাজলেই কিন্তু খেতেও বেশ ভালো লাগে। একদম দেখো যেটা গোল গোল বড়া সেইভাবে দিচ্ছি না, চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে বেশ একটু ছোট ছোট টুকরোও হয়ে যায়, কয়েকটা একটু ভেঙেও যায়, তাহলে কয়েকটা রান্নার সাথে ভালোভাবে মিশে যাবে। উল্টে পাল্টে দেখো সুন্দরভাবে এইগুলো ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখবো। আর খুন্তিতে করে যেগুলো একটু বড় বড় বড়া ছিল মনে হয়েছে সেগুলোকেও কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি। এরপর এগুলোই তুলে রাখছি তেলটা ঝরিয়ে। কড়াইয়ের মধ্যে দেখো বেশ খানিকটা তেল রয়েছে, এই তেলেই বাকি রান্নাটা করে নিচ্ছি, আর তেলের ব্যবহার করছি না। তেলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়েছি 1 চিমটি রাই সর্ষে, হাফ চামচের থেকে একটু কম পরিমাণে 5 ফোড়ন।
ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম সরু সরু করে কেটে নেওয়া করলা বা উচ্ছে। এটা হাতে করে একটু ভালো করে চেপে দিয়েছি, কারণ লবণ দিয়ে রাখার জন্য বেশ খানিকটা জল ছেড়েছে, সেই জলটা ফেলে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে এই করলাটা ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা লালচে রং ধরেছে তারপর দিয়ে দিয়েছি প্রায় 5-6 কোয়ার মতো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে মিশিয়ে নিয়েই 3টে দিয়ে দিয়েছি ছোট ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে একটু লম্বা করেই কেটে নিয়েছি। এরপরই দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। আজকের এই রেসিপিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। তবে তোমরা যারা একটুখানি কালার হওয়া রান্না খেতে পছন্দ করো তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার বা গুঁড়ো লঙ্কা এগুলো অ্যাড করতেই পারো তোমাদের পছন্দ মতো। যখনই বেশ হালকা লালচে রং ধরিয়ে পেঁয়াজ বা রসুন এটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুন আর ছোট ছোট করে কেটে নেওয়া আলু। এই বেগুন আলু দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, যাতে এই সবজির থেকে যেটুকু জল বেরোবে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর সবজিটা বেশ একটু ভাজা ভাজাও হয়ে যায়। বেগুনগুলো একটু বড় করেই কেটেছি আলুর থেকে তুলনামূলকভাবে, তার কারণ বেগুনটা নরম সবজি, তা না হলে একদম গলে যাবে। এরপর এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। যখন সবজির জল ভালোভাবে শুকিয়ে গেছে আর একটু ভাজা হয়েছে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়েও কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিয়েছি। একদমই কিন্তু এই করলার আর তেতো ভাবটা নেই, তার কারণ ভালোভাবে তো ভাজা হয়ে গেছে প্রথমেই, এই জন্য তেতোটা একদমই চলে যায়। এরপর দেখো যখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের তেল আর ডিমের বড়াগুলো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই বেশ খানিকটা জল দিয়ে দিলাম, তার কারণ এখনও সবজিগুলো সেদ্ধ হতে বেশ কিছুটা বাকি রয়েছে। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়েকটা মাছের ডিমের বড়াও খুন্তিতে করে ভেঙে দিয়েছি, যাতে একটু মাখো মাখো হয়ে যায়, কিন্তু বাকি বড়াগুলো দেখো বেশ গোটা গোটাই রয়েছে। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে খেতে বেশি ভালো লাগবে। চিনি দিয়েও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বেশ দেখো শুকনো শুকনো হয়েছে রান্নাটা। এই রান্নাটা কিন্তু এই রকম শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে। বেশি গা মাখো বা গ্রেভি একদমই রাখা যাবে না, তাহলেই তেতো ভাবটা লাগবে। সুন্দরভাবে দেখো যখন শুকনো শুকনো হয়ে রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর জলটা একদমই নেই, সাইড দিকে দেখো খুব ভালোভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর এই কাঁচা সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে এই সুন্দর কাঁচা তেলের গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। তারপর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা একবার হলেও মাছের ডিম বা তেল এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো আর প্রিয়জনদের দেখারও সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।